বাপ মারা যাওয়ার পরে বাপের কিনা যদি 1 কেজি লবণ নুন থাকে ঘরে, আল্লাহর কসম ভাই বোন সবার উপরে শরীয়ত সম্মতভাবে এই নুন বন্টন করে দেওয়া ফরজ। এটাই শরীয়ত। নুন নুন জি জি লবণ। আপনি তো হুদা মনে করছেন জমিন, বাড়ির ভিটা, এই যে বসত ভিটা যেটা, এটা 100 বোনের হক, ভাই বোন সবার হক। যেই জালেমরা আপন বোনকে বসত ভিটার থেকে বঞ্চিত করছে, ওরা জালেম, ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এটা নিজেরা কোত্থেকে এই গাঁজাখুরি কথা কোত্থেকে বানাইছে জিজ্ঞাসা করো। বলেন মিয়া, এখন প্রতিবাদ করেন। আমি আর কোনোদিন আসতাম না আপনার এলাকা, কি হইছে কথা বলেন না। আর কোনোদিন নালে আসলাম না, আর কি। আপনি বাঁচবেন কয়দিন, আমি আর বাঁচবো কয়দিন বলেন বাবা? আপনি বাঁচবেন কয়দিন, আমি বাঁচবো কয়দিন? কে বানায় নিল এই কথা যে আপন বসত বিটায় বোনেরা পায় না? এত বড় মিথ্যা কথা, গাঁজাখুরি কথা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাবে নাই। এই সমাজের বানানো কথা এটা। আমি আমার বোনের সম্পত্তি যখন দিছি, এই বসতের কসম আল্লাহ, আমার বোন অবাক। 3 বোন, 3 বোন। বোনেরা আমার বড় বোন কিতারে কস ভাই, এ কথাতে জীবনে প্রথম শুনলাম। আমি বলি 100 বোন। বাবার এই পৈতৃক যে ভিটা, এখান থেকে আপনারা আপনাদের অংশ নিয়ে যান। আপনি যদি বিশ্বাস না হয়, কারো দরকার আমার বোনের নাম্বার দেই, কালকে ফোন দিয়ে। হ্যাঁ চলেন। খামখেয়ালি মনে করছেন দুনিয়া? আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, দুনিয়াও থাকবে না, আমিও থাকবো না। তো হিসাব দিতে হবে, দিতে হবে না? কথা বলেন না কেন? তো কি মনে করছেন আখেরাত? 1.25 লক্ষ আম্বিয়া যে আখেরাতের হাসরের ময়দানের ভয়ে কানছে মিয়া, সেই মাঠের নাম হাসরের মাঠ। 1.25 লক্ষ নবী, আদম থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের মাঠের ভয়ে কানছে। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ ওয়ালা মালুন ওয়ালা বানুন। এই যে ইব্রাহিম নবী বলছে, আল্লাহ হাসরের ওই কঠিন ময়দানে আমি ইব্রাহিম রে বেইজ্জতি করেন না, দোয়া করছি। আপনার কাছে হয়তো মনে হইব এখন, হুজুর ইডি কই ওনার ফেঁস লাগাইলো সমাজটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি এক জায়গায় বিয়ার সুন্নত তরিকা বলছি, আর হুজুর অনিডি নতুন করে কইয়া ফেঁস লাগাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিবাহ কিভাবে হবে এটা আমি বলাতে বললো যে এটা ফেঁস লাগাইন না, কথা কইেন না, যেমনি চলছে এমনি চলতে দেন। যে বেটা বলছে বেটার এখানে টাই পরা, স্যুট পরা, পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফেঁস লাগানো ঠিক হবে না, এই জন্য আমি দয়া করে বিয়েটা পড়াইলাম না, আমনে মেহরবানি করে বিয়েটা পড়ান। বাবুরে আমি দুগা ভাত খেতে মাইছি, ভাত আল্লাহর রহমতে খাইছি, খানা শেষ হয়ে গেছে, আমি যাই। এইবার হুজুর আমরা কি আর এটি পারি? তা আমি এতক্ষণ পণ্ডিতি করলেন কেন বেটা ফাজিল? কথা বলেন। আমনে না কইলেন, আমি আমারটা কইলে ফ্যাঁস লাগবো সমাজে, তো আমনেরটা করেন, আমনে বিয়ে পড়ো, আমার সমস্যা কি? আমি তো ভাত খাইছি, দইও খাইয়া লাইছি, আমার বুঝ হইয়া গেছে, আমি যে খানার বুঝ পাইছি তো সারছে তো। হ্যাঁ, এই জন্য বাবা আমি হয়তো একটু শক্ত বলে ফেললাম আর কি, কিন্তু মনে কষ্ট নিয়েন না। আপনি বরঞ্চ ভাবতে শিখেন, বিষয়টাকে পজিটিভ দেখেন, ইতিবাচক দেখেন যে আহা আসলে তাহলে আমার কি করা উচিত, ঠিক কিনা বলেন না কেন?